Hi everyone, welcome back to my channel. Also welcome to a brand new video. আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে গড়িয়াহাটের সামার কালেকশন শেয়ার করব। আজকে ভিডিওতে কি কি থাকতে চলেছে তার একটা ছোট করে প্রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা করতে আমার যত মজা লেগেছে আই থিঙ্ক তোমাদের দেখতেও ততটাই ভালো লাগবে। আমি সেদিন গড়িয়াহাট গিয়েছিলাম আমার বান্ধবী ময়ের সাথে। তার অলরেডি একটা শপিং ব্লগ চ্যানেলে দেওয়া আছে। এবার চলো আমরা কিভাবে গড়িয়াহাট পৌঁছেছিলাম সেটা দেখে নিই। যেহেতু আমি নৈহাটি থাকি, আমাকে বাই ট্রেন সবার আগে যেতে হয়েছিল দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে আমরা দুজন মিট করে সেখান থেকে মেট্রো নিয়ে চলে গিয়েছিলাম কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমেই তোমরা গড়িয়াহাট যাওয়ার অটো পেয়ে যাবে, যে কোনো দিক থেকেই পেয়ে যাবে। অটো ভাড়া নিয়েছিল মাথা পিছু 11 টাকা, আসা যাওয়াতে 22 টাকা। এছাড়া আর কিভাবে যাওয়া যায় আমার সত্যিই জানা নেই। আমি গড়িয়াহাটই প্রথমবার এক্সপ্লোর করলাম, তো আমি এইভাবে গিয়েছিলাম। এবং সেখানে আমাদেরকে অটো কাকু যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে মার্কেট শুরু হচ্ছে। এবং সবার প্রথমেই আমার চোখে পড়েছিল এই 150 টাকা করে কুর্তিগুলো। এগুলো সবকটা শর্ট কুর্তি আর প্রিন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট লাইট কালার রয়েছে। শুধু কুর্তি নয়, তার সাথে কিন্তু এখানে খুব ভালো ঘেরের পালাজো ছিল। এই যে দেখতে পাচ্ছ, শর্ট পালাজো, লং পালাজো, সব ধরনের পালাজোই আমি দেখছিলাম। বেশ প্রিন্টগুলো আমার সামারের জন্য, যেমন এই একটা প্রিন্ট আমার খুব ভালো লেগেছিল। এগুলো সব 150 টাকা করে। তারপরে তোমরা যারা স্লিভলেস পরো, এই ধরনের নুডল স্ট্রিপ বলে আই থিঙ্ক এগুলোকে, সেই টপগুলো আমি এখানে দেখছিলাম 200 টাকা করেও পড়ছিল। বেশ কিন্তু সুন্দর ছিল। তবে এই মার্কেটে কিন্তু পরপর ওরকম কোনো ব্যাপার নেই যে এদিকটা কুর্তির এদিকটা জুয়েলারি, যেটা আমার মনে হয়েছে। এখানে পরপর নানান ধরনের আমি দোকান পেয়েছি। কুর্তির পরে এখানে আমি দেখছিলাম শাড়ির দোকান রয়েছে, যেখানে ইন্ডিগোর শাড়িগুলো তোমার 600 টাকা এরকম করে কিছু ইচ পড়ছিল। প্রচুর ইন্ডিগোর ভ্যারাইটি ছিল, প্রচুর, মানে শাড়ির তো বিভৎস কালেকশন ছিল। এখানে একটা অর্গ্যানজা আমি দেখেছিলাম, এটা আই থিঙ্ক 3000-এর উপরে বলেছিল। তো আমি জাস্ট দেখছিলাম শাড়িগুলোর কালেকশন খুব ভালো ছিল। তাঁতের শাড়ি, নানান ধরনের লিনেন আছে, হ্যান্ডলুম আছে, আসাম খাদি আছে, বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু আমি এখানে দেখেছি, যেগুলোর তোমরা দরদাম করে কিন্তু ভালো আচ্ছা খাসা মানে একটা দামে নিতে পারবে। এবং হঠাৎই এই শাড়িটা আমার খুব চোখে লেগেছিল। ময়ূর বেসিক্যালি শাড়িটা দেখছিল, রঙটা একদম ময়ূরকণ্ঠী রঙ, কিন্তু এখানে ক্যামেরাতে অনেক সময় রঙটা একটু অন্যরকম আসে, তো এটা 1050 এরকম কিছু বলেছিল। তারপর আমরা পালাজো দেখছিলাম। পালাজোটা দেখো, আমি তো ফার্স্টে হয়েছি স্কার্ট, তারপর দেখলাম যে না, এটা পালাজো। বিভৎস একটা ঘের পালাজোগুলোর। এগুলো সবকটাই 150-200 এরকম রেঞ্জের মধ্যেই ছিল, যার মধ্যে থেকে বেশ কিছু প্রিন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। দেখতে পাচ্ছ এখানে এক কালারেরও প্রিন্ট রয়েছে, এক কালারেরও পালাজো রয়েছে, আর প্রিন্টেডও রয়েছে। আর কুর্তির সম্বন্ধে কি বলবো, এখানে নতুন করে বলার কিছুই প্রয়োজন নেই, কারণ কুর্তির কালেকশন দেখে তো আমি পুরো হয়ে গিয়েছিলাম। মানে এর থেকে ভালো কুর্তির কালেকশন আমি সত্যি অন্য কোথাও দেখিনি। 200 টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে, জাস্ট হিউজ কালেকশন। আমি এখানে কিভাবে দেখাবো তোমাদের, তোমরা জাস্ট দেখো কত ভ্যারাইটি। মানে 200 টাকা থেকে কুর্তি শুরু। হ্যাঁ, তারপরে তোমরা যেরকম পছন্দ করবে তার উপরে দাম রয়েছে ডেফিনেটলি। তো কিন্তু 200 টাকা থেকে কিন্তু যে কুর্তিগুলো আমি দেখাচ্ছিলাম তোমাদের এতক্ষণ ভাঁজ করা, যে সামনের র্যাকে রয়েছে দেখো, এগুলো সব 200 টাকা করে স্টার্টিং। এই কটনের কুর্তিগুলো, যেগুলো রেগুলার ওয়্যারের জন্য, অফিস ওয়্যারের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এছাড়াও 150 টাকা করে যে শর্ট কুর্তিগুলো ছিল, সেগুলো নানান ধরনের স্টাইলে ছিল, আঙ্গারাখা স্টাইলে ছিল। মানে একদম যে বেসিক দিচ্ছে তা না, খুব সুন্দর কিন্তু প্রিন্ট ছিল, এবং তার মধ্যে কাজ করাও কিন্তু অনেকগুলো কুর্তি ছিল। এবার তোমাকে সেখান থেকে বেছে নিতে হবে 150 টাকার কুর্তির যেই র্যাকগুলো আমি পেয়েছিলাম, যার মধ্যে থেকে ইন্ডিগো কালারের এই আঙ্গারাখাটার মৌ যেটা দেখছি দেখো, আমার খুব ভালো লেগেছিল। এবং আমিও তোমাদেরকে বেশ কয়েকটা বেছে দেখিয়ে দিচ্ছি, কারণ সব তো ওরকমভাবে দেখা সম্ভব নয়। যেমন টিউলিপ এই টপগুলোকে বলে, কোমরের দিক থেকে একটু ঘের থাকে, সেই ধরনের টপগুলো কিন্তু 150 টাকা করে রয়েছে, যেগুলো আমার ব্যক্তিগতভাবে কিন্তু খুব ভালো লাগে জিন্সের সাথে ক্যারি করতে। আর মার্কেটটা এক্সপ্লোর করতে গিয়ে আমি যেটা বুঝেছি, জুয়েলারির ক্ষেত্রে গোল্ডেন জুয়েলারির এখানে অপশন আছে ডেফিনেটলি। অনেকগুলো স্টোরে আমি এখানে তোমার কাস্টম জুয়েলারি দেখেছি, তবে আমার খুব মানে খাস কিছু লাগেনি, যেটা তোমরা হাতিবাগান, প্ল্যানেট সব জায়গাতেই পাবে সেরকম। এই পার্লের মানতাসাগুলো আমার বেশ ভালো লেগেছে, আমি ভেবে এসেছি পুজোর সময় গিয়ে কিনবো। তবে যেটা বলার সেটা হচ্ছে অক্সিডাইজ বা এখানে ব্ল্যাক পলিশ, তারপর সিলভার রেপ্লিকা, এইগুলোর হিউজ কালেকশন। সিলভার রেপ্লিকা ইয়াররিংসের মধ্যে এখানে প্রচুর কালেকশন,
যেটা আমি এই মার্কেটে ফার্স্ট টাইম দেখলাম। হাতিবাগানে আছে, তবে এত ভ্যারাইটি আমি দেখিনি। সিলভার রেপ্লিকা এখানে প্রত্যেকটা দোকানে যেন প্রত্যেকটা দোকানে সিলভার রেপ্লিকা রয়েছে। আর কানের ডিজাইনগুলো ভীষণ ইউনিক। আমি তো এখানে দেখো দুটো কানের পরে ভীষণ কনফিউজড কোনটা নেব। সবই যেন ভালো লাগছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সিলভার রেপ্লিকার এখানে অপশন। আর দেখো তোমরা একটু ভালো করে যে প্রত্যেকটা কানের কিন্তু এখানে ইউনিক, মানে ভীষণ ডিজাইনগুলো আমার অন্যরকম লেগেছে। তার মধ্যে বেলপাতা ডিজাইনটাও আমার খুব ভালো লাগছিলো। আমি ক্লোজ শটে কয়েকটা ইয়াররিংস তোমাদের দেখিয়ে দিচ্ছি। একসাথে থাকলে যেটা হয়, অনেক ভালোর মধ্যে থাকলেও দেখবে সব থেকে ভালোটাকে বেছে রাখা যায় না। তাই একটু ভালো করে যদি দেখি আমরা, তাহলে কিন্তু সেটাকে মানে খুবই সুন্দর লাগে, এটা আমার ধারণা। এখানে বেশ কয়েকটা কানের আমি দেখলাম যে না এটা আমার আছে, এরকমও কিছু কানের আমি পেয়েছি। এই দোকানটার কালেকশন আমার খুব ভালো লেগেছিলো এবং স্পেশালি দাদাটার ব্যবহারটা আমার খুব ভালো লেগেছিলো। সব জায়গায় কিন্তু ব্যবহারটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই জন্য এই দোকানের লোকেশনটা আমি তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। রত্নালয় বলে এখানে একটা দোকান রয়েছে, দেখো তার ঠিক অপোজিটেই রয়েছে দাদার দোকান। আমি এনাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের দোকানের কোনো নাম্বার হয় কি না, বললেন যে না ওরকম কোনো নাম্বার নেই স্টোরে। সেই জন্য আমি লোকেশনটা এইভাবেই শেয়ার করতে পারলাম, এই অন্যথা আমি জানি না কীভাবে করব। এখানে বেশ কিন্তু জুয়েলারির অপশান ছিল, দেখো আমি তো দেখে এসেছি পুজোর সময় গিয়ে অনেক কিছু কিনতে হবে এই ভেবে। তারপরে আরও এগোতে এগোতে আরও বেশ কয়েকটা দোকান দেখছিলাম। তবে এখানে যেটা খাসিয়াত কী বলো তো, বেশ রেঞ্জে দাম ওরা ঠিক করে রাখে, সেগুলো তুমি অনেকটা দরাদরি তুমি করতে পারবে এবং দরাদরি করলে দাদারা কেউ রাগ করে না, কমায়। যেটা এখন অনেক জায়গাতে, আমি নাম নেবো না কোনো মার্কেটে, তবে অনেক জায়গাতে কিন্তু এখন দরাদরি করা যায় না। যেমন ব্যাগের কালেকশনও আছে। এখন যে ব্যাগগুলো আমরা দেখি না ট্রেন্ডি, খুব ইনস্টাগ্রামেও তোমরা দেখবে নানান ধরনের ব্যাগ যেগুলো খুব ট্রেন্ডি হয়, সেই ব্যাগগুলোও আছে। এই ব্যাগগুলো সব 100 টাকা করে বলছিল। তারপরে যেহেতু পটলি যে ব্যাগগুলো আমরা বলি ওগুলো 200, 250, 150 এরকম রেঞ্জের মধ্যেও বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে কালেকশন আছে। মানে ওয়েডিং পারপাসেও তোমরা কিন্তু এখান থেকে ডেফিনেটলি শপিং করতে পারবে। শুধু সামারের জন্য আমি ভিডিওটা করছি না, যারা ওয়েডিংও আছে যাদের সামনে, তারাও ডেফিনেটলি কিন্তু গড়িয়াহাট থেকে শপিং করতেই পারবে। আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে রাখি, যারা তো দেখছো তারা জানোই এতদিনে যে আমি কী পরিমাণে জুয়েলারি পাগল। অন্য জায়গা থেকে তো ঘুরে টুরে চলে আসবো, কিন্তু জুয়েলারি জায়গায় এসে আমি কিছু না কিনে মানে ফিরতেই পারি না। যাই হোক, জুয়েলারি আমি কিনেছি, সেটা তোমাদের আমি অন্য একটা ভিডিওয়ে দেখাবো। ব্লাউজের কালেকশনও আমি দেখেছিলাম, তবে ব্লাউজের দামগুলো এখানে অন্যান্য মার্কেটের থেকে কিন্তু একটু কম আমার যেটা মনে হয়েছে। 350, 500 এরকম রেঞ্জের মধ্যে বেশ ভালো সুন্দর ব্লাউজ এখানে ছিল। তাছাড়াও তোমরা কিন্তু এখানে মেকআপের প্রোডাক্টসও পাবে, তবে এগুলো কিন্তু ফার্স্ট কপি না, অরিজিনাল মার্সের আছে কিছু, যেগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড আছে সেইগুলোও কিন্তু আমি এখানে দেখেছি। নেল পলিশ আমি এখান থেকে একটা কিনেছিলাম, সেটাও দেখাবো তোমাদেরকে নিশ্চয়ই। মার্সের দেখবে সিটি হাইলাইট বলে কিছু একটা প্যালেট লঞ্চ হয়েছে, আমি নামটা ভুলও বলতে পারি, তবে নানান রকম সিটির নাম দিয়ে, মুম্বাই, কলকাতা এরকম। তো এখানে আমি সেই প্যালেটগুলোও দেখেছি, যেটা কিন্তু আমি অনেকদিন ধরে কিনতে চাইছিলাম, যেগুলো আউট অফ স্টক ছিল। তবে এখানে কিন্তু দাদার কাছে সেগুলো ছিল, তবে কলকাতাটা ছিল না বলে আমি নিতে পারিনি। দিল্লি টিল্লি নেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। ব্যাগের মধ্যে বলবো পার্স আছে, স্লিং ব্যাগ রয়েছে, টোট ব্যাগ রয়েছে, পিট ব্যাগ আছে, নানান ধরনের টাইপেরই ব্যাগ এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবং 100 টাকা করে কিন্তু এখানে ব্যাগের প্রাইস স্টার্ট হচ্ছে। এবার ডিপেন্ড করছে সাইজের উপর, কোয়ালিটির উপর। যেরকম এখানে আমার বান্ধবী একটা ব্যাগ দেখছিল, ওই ব্যাগটাকে দেখো খুলে বড় করা যায়, আর সেটাকে আবার বাটনসগুলো লাগিয়ে দিলে সেটা একটা অন্যরকম শেপে চলে আসে। এই ব্যাগগুলো ঠিক তোমার দরাদরি করে তোমরা 300, 250 এরকম রেঞ্জের মধ্যে কিন্তু নিয়ে নিতে পারবে, যার যেরকম দরাদরি করার স্কিল। তবে 250, 300-র মধ্যে এই ব্যাগগুলো কিন্তু ভালোভাবে চলে আসে। এখানে আমি তোমাদের আরেকটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আরেকটা লাইট কালারের মধ্যেও ছিল, আমার বেশি কিন্তু হোয়াইটটা ভালো লাগছিল। তারপরে এই ধরনের যে এখন কাপড়ের যে ব্যাগগুলো যেগুলো ভীষণ ইন ট্রেন্ড, সেগুলো তোমরা পাবে স্মল সাইজে পাবে, একটু বড় সাইজেও পাবে। স্মলগুলো তোমরা যদি একটু দরাদরি করো সেগুলো 300, 250 এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যখন এসেছিলাম তখন অতটা ভিড় তো ছিল না, তবে তোমরা 2টোর পর এসো। এখন 2টোর পর এলে মোটামুটি সব দোকান খোলা দেখবে। তার আগে অবধি কি বলো তো, আস্তে আস্তে তখন খুলছিল, এমন না যে বন্ধ পেয়েছি, খোলাই পেয়েছি। তবে এখন মানে বেশি সব দোকানে ভালোভাবে দেখা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। বাবা, আমার স্প্ল্যানেডের থেকেও খুব ভালো লেগেছে গড়িয়াহাট। আর বর্তমানে আমরা সবাই কিন্তু কম বেশি অ্যাস্থেটিক জিনিস পছন্দ করি, তো গড়িয়াহাটে এলে কিন্তু তোমরা এই সিরামিকের যে দোকানগুলো এগুলো একদমই বাদ দিও না। এখানে নানান রকমের অ্যাস্থেটিক যেগুলোকে আমরা বলে থাকি সেরকম প্লেটস পাবে, প্লান্টার পাবে, নানা ধরনের ঘরের জিনিসপত্র পাবে। আর আমার তো একটা শখ আছেই, আমি এই ধরনের দোকানে গেলে কাপ কিনে নিয়ে আসি। আমার এত ভালো লাগে এই সিরামিকের কাপগুলো, আর প্লান্টারও খুব ভালো লাগে। তবে প্লান্টারের অপশন খুব বেশি আমি চোখে দেখিনি।
এছাড়াও তোমরা কিন্তু এখানে বিভিন্ন ক্লিপ যা কিছু হয় আর কি সব কিছুর দোকানে কিন্তু গড়িয়াহাটে আছে। নেই বললে মানে এই দোকানটা নেই বা এই জিনিসটা গড়িয়াহাটে পাওয়া যায় না সেটা কিন্তু নেই একেবারেই। সব কিছুর দোকান গড়িয়াহাটে তোমরা পাবে, আর যেগুলো কিন্তু এখন খুব ফ্যাশনেবল সেইভাবে প্রত্যেকটা মার্কেট সেজে ওঠে, জানে যখন যেই জিনিসটা ওঠে ইন ট্রেন্ড সেই জিনিসটাতেই মার্কেট পুরো ভরে থাকে। তারপরে এই দাদার দোকানটা আমি দেখলাম যে এখানে কিন্তু বেশ ভালো ভালো কুর্তি ছিল, প্রাইসটাও একদম ঠিকঠাক ছিল, 150-200 টাকা থেকে এখানে সব কুর্তি মোটামুটি সব দোকানেই। এই দাদার দোকানটা হচ্ছে বালিগঞ্জ মার্কেটের একদম বাইরে, বালিগঞ্জ মার্কেটটা যেটা রয়েছে এসি মার্কেট তার ঠিক বাইরেই তুমি এই দাদার দোকানটা পেয়ে যাবে। এখানে তোমরা 150 টাকা থেকে প্লাজো পাচ্ছ, আর নানান ধরনের কুর্তি, শর্ট কুর্তি, লং কুর্তি, নানান ঘেরের কুর্তিও কিন্তু এই দাদার কাছে ছিল। শর্ট কুর্তিগুলো 150 থেকে 200। এছাড়াও এখানে কিন্তু চুড়িদারের পিস মানে যে থান যেগুলো বিক্রি হয় না, যেগুলো থেকে তোমরা ব্লাউজ বানাতে পারো, চুড়িদার বানাতে পারো, সেগুলো আমি দেখে এসেছি। এত সুন্দর সুন্দর ভ্যারাইটি ছিল কি বলবো। তাছাড়াও ওড়নার কালেকশন তো আছেই, ব্লাউজ, ওড়না, কুর্তি, গয়না, ক্লিপ, ইচ অ্যান্ড এভরিথিং, ব্যাগস, সব কিছুর কালেকশন কিন্তু এখানে আমি দেখেছি, যেগুলো আমার খুব ভালো লেগেছে। তোমাদের এই ভিডিওর মধ্যে কোন কালেকশনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যেহেতু আমি গড়িয়াহাট প্রথমবার এক্সপ্লোর করলাম, একটু তো ভুল ত্রুটি হয়েছে, পরের বার তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানিও, আমি সেইভাবে ভিডিও করব, সেই কালেকশনগুলি তোমাদের সাথে শেয়ার করব। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, stay blessed and always stay positive. Bye bye.